আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে আপনি ব্রাজিলের ফুটবলার ব্রুনো গোমেজ এসেছিলেন এবং তিনি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্রাজিলে যেমন উন্মাদনা হয় ব্রাজিলের ম্যাচ নিয়ে এবং জয়ের পরে তদ্রুপ সেম উন্মাদনাটা হয় বাংলাদেশেও। নরওয়ের কোচ তিনি কিন্তু ব্রাজিলকে ফেভারিট বলেছেন এবং আপনার ব্রাজিলের যে কোচ কার্লো আনচেলো তিনি তাকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে আখ্যায়িত করেছেন। আর আপনার ব্রাজিলিয়ান কোচকে আসলে একাদশ নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে পাকাতা নেই, তার রিপ্লেসমেন্ট কী হবে। তিনি বলেছেন আসলে পাকাতা নেই, তার প্রকৃত রিপ্লেসমেন্ট আসলে পাওয়া করে। সো আমাদের সাথে আছেন আরাফাত জুবায়ের, যিনি পুরো ব্রাজিল এবং নরওয়ের প্রেস কনফারেন্সে ছিলেন। সো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইব কেমন ছিল দ্য এনভায়রনমেন্ট। না, ব্রাজিল ও নরওয়ে প্রেস কনফারেন্সটা খুব উপভোগ্য হয়েছে। আসলে মাঠের নলায় যেরকম দৈর্ঘ্য থাকে বাট প্রেস কনফারেন্সটা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে নরওয়ের কোচ তিনি কিন্তু ব্রাজিলকে ফেভারিট বলেছেন এবং আপনার ব্রাজিলের যে কোচ কার্লো আনচেলো তিনি তাকে বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে আখ্যায়িত করেছেন এবং নরওয়ের কোচকে আপনার বারবারই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাকে কীভাবে আটকাবেন বা কী করবেন। আবার তদ্রুপ আপনার কার্লো আনচেলো থেকেও আর্লিং হালান্ডকে নিয়ে প্রশ্ন উত্তর সম্মুখীন হতে হয়েছে কী করবেন। Cool body spray. Long lasting fragrance. Get আর আপনার ব্রাজিলিয়ান কোচকে আসলে একাদশ নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে পাকাতা নেই, তার রিপ্লেসমেন্ট কী হবে। তিনি বলেছেন আসলে পাকাতা নেই, তার প্রকৃত রিপ্লেসমেন্ট আসলে পাওয়া করে অপরায়ণ বিবেচনা তিনি তার বেস্ট অলরেডি চেষ্টা করবেন। আর আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে যে আপনি ব্রাজিলের ফুটবলার ব্রুনো গোমেজ এসেছিলেন এবং তিনি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্রাজিলে যেমন উন্মাদনা হয় ব্রাজিলের ম্যাচ নিয়ে এবং জয়ের পরে তদ্রুপ সেম উন্মাদনাটা হয় বাংলাদেশেও। পরবর্তীতে আমি বাংলাদেশ নাগরিক হিসেবে অত্যন্ত গর্বিত বোধ করেছি বা আর ক্রীড়া সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব থেকে আরও জানার চেষ্টা করছি বাংলাদেশ সম্পর্কে, মানে তার বক্তব্য জানার চেষ্টা করছি। আমি অবশ্য প্রশ্ন করার সুযোগ পেয়েছি কয়েক দফা চেষ্টার পরে এবং ব্রাজিলের মিডিয়া অফিসার আমাকে প্রশ্ন করার পর আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আসলে আপনি অলরেডি বলেছেন বাংলাদেশে অনেক উন্মাদন হয়েছে, আর একটু যদি বিস্তারিত বলে বাংলাদেশে ব্রাজিলে অনেক পতাকা উড়ে অনেক সমর্থক। তিনি বলেছেন হ্যাঁ, আমরা বাংলাদেশে যখন ব্রাজিল সমর্থকদের অনেক ভিডিও দেখেছি, বাংলাদেশে অনেক ব্রাজিল সমর্থক রয়েছে, তার আমাদের ভালোবাসা আমরা জানি এবং ভিডিওগুলো আমরা দেখে বাংলাদেশ সম্পর্কে জানি। আমি মনে করি এটা বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল খেলা না এবং এশিয়া কাপ মাত্র একবার খেলেছে, তারপরে বিশ্বকাপে বাংলাদেশে একটা অংশ হয়ে যায় বিশ্বকাপের সময়। সে আনুষ্ঠানিক সম্মান ব্রাজিলিয়ান ফুটবল যখন এই কথা বলেন 2022 সালে লিওনেল স্কেলানি আর্জেন্টিনা কোচ তিনিও বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন। এটি আসলে বাংলাদেশের নাগরিকদের বা বাংলাদেশ সমর্থকদের বড় প্রাপ্তি এবং ফুটবল যে সমর্থকরা বড় প্রাণ বাংলাদেশ সমর্থক কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলে না কিন্তু সমর্থকদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে সবসময় আলোচনা থাকে। তো ব্রাজিলের টিমে নেইমার কি খেলবে পুরো ম্যাচ? এটা নিয়ে প্রশ্ন হয়েছিল ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলো বলেছেন যে আসলে ভিনিসিয়াস এবং নেইমার খেলে খুব দারুণ হয়, কিন্তু তিনি সুনির্দিষ্ট হিসেবে কিছু বলেন। বাট তিনি বলেছেন নেইমার খেলার জন্য রেডি রয়েছেন, কতটুকু খেলবেন কখন খেলাবেন এটা নিয়ে প্রশ্ন হলেও তিনি এসে পরিষ্কার করেননি এবং এক পর্যায়ে তিনি বলে ফেলেছেন যে আসলে আমাদের সংবাদ সম্মেলন এখানে তার স্ট্র্যাটেজি বা আমার কৌশল বা আমি একাদশ বলতে পারি না, বা সামথিং উইল হ্যাপেন টুমরো দিস ম্যাচ। অ্যান্ড ব্রাজিলের একটা প্লেয়ার আছে রাফি, ওনার কি অবস্থা? হি ইজ গোনা প্লে? সেও তারও খেলার সম্ভাবনা রয়েছে এবং তিনি বলেছেন যে আসলে তার বিবেচনা রূপান্তর রয়েছে। আর্লিং হালান্ড, হি ইজ গোনা প্লে ফর দ্য গেম? অফকোর্স আর্লিং হালান্ড তো অবশ্যই খেলবে নরওয়ের পক্ষে এবং তিনি কীভাবে ব্রাজিল তাকে সামলাবে এটা নিয়ে বড় প্রশ্ন আঞ্চলিক থেকে বলা হয়েছে। আঞ্চলিক বলেছেন যে আসলে আর্লিং এমন একজন প্লেয়ার, তিনি আসলে খুবই ছোট জায়গার মধ্যে তিনি বড় কাজ করতে সক্ষম, সুতরাং আমরা তাকে আটকানো, তাকে আমরা পুরো নরওয়েকে আমরা আটকানোর চেষ্টা করতেছি।